নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আমরা রয়েছি দমদমে, যশোর রোড মেট্রো স্টেশন। ট্রায়াল রান চলছে ভেতরে। সকাল থেকেই প্রধানমন্ত্রী আসবেন, তার আগে যে রেক প্রধানমন্ত্রীকে নিয়ে এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দ থেকে যশোর রোড পর্যন্ত আসা যাওয়া করবে, সেই রেকের ট্রায়াল রান চলেছে। এই মুহূর্তে পুলিশি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বাইরের ছবিটা দেখাচ্ছি। ঠিক গেট ঠিক গেট এবং যশোর রোডের মেট্রো স্টেশনের ছবিটা। মেট্রো স্টেশন এবং এই মুহূর্তে সেই সিকিউরিটির ছবিটা আপনাদের দেখাচ্ছি। যশোর রোড মেট্রো স্টেশন, সেখানে চরম নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ ভেতরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা এখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার বিশাল কাট আউট এখানে এই স্টেশনে রাখা হয়েছে এবং এছাড়াও চারিদিকে পুলিশি নিরাপত্তা যেমন রয়েছে, এসপিজি নিরাপত্তা, প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী। আর এখানে যে উদ্বোধন করবেন, সেই উদ্বোধনের ঠিক এই যশোর মেট্রো স্টেশনে ঢোকার মুহূর্তে পিঠে লাগানো রয়েছে এবং সেই পিঠে দিয়ে এই কাট হবে। অর্থাৎ আজ তিনটি মেট্রো রেলের যে উদ্বোধন, তিনটি লাইনের সম্প্রসারণ এবং একটি লাইনের প্রথম যে ধাপ, সেই ধাপের অর্থাৎ একদিকে আমরা যদি দেখি যে এই যশোর রোড যেখানে রয়েছে, সেই ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এই জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্টকে শহরের সঙ্গে জুড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমেই শুরু হবে। এবং তারপর এই এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত অসম্পূর্ণ যে কাজ, সেই কাজ শুরু হবে। এবং তারপর যে ব্লু লাইনের পার হয়ে, এসপ্ল্যানেড পার হয়ে হাওড়া থেকে যে গ্রিন লাইন, সেই গ্রিন লাইন একেবারে সেক্টর 5 পর্যন্ত সেই মেট্রো। আমরা যদি দেখি যে সেই ছবিটা একবার দেখাবো, যে এই যে বিভিন্ন লাইন, অর্থাৎ ব্লু লাইন, গ্রিন লাইন এবং পাশাপাশি অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন, সব মিলিয়ে যে কলকাতা মেট্রো, সেই মেট্রোর অন্তত 3টি রুটের সেই লাইন আজ উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। এবং সেই জন্যই প্রতীক্ষা। সাধারণ মানুষ যারা, তারা এসছেন এখানে শুধুমাত্র এই মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তা নয়, তিনি আসবেন, এয়ারপোর্টে নামবেন, বিহারের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার করে আসবেন। এসে তিনি এই যশোর রোড, প্রথমে এয়ারপোর্ট নামবেন, এয়ারপোর্ট থেকে যশোর রোড পর্যন্ত তিনি গাড়িতে আসবেন এবং সেখানে কার্যত রাস্তার দুপাশে জনতা থাকবে। তাদের উদ্দেশ্যেও তিনি তার যে ভালোবাসা, অভিবাদন ব্যক্ত করতে পারেন। এবং তারপর তিনি সেখান থেকে চলে আসবেন এই যশোর রোডে মেট্রো যে প্রকল্প, তার উদ্বোধন করবেন। সেখান থেকে চলে যাবেন আবার মেট্রোতে চড়েই জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট মেট্রো স্টেশনে, যেখানে এয়ারপোর্টের সঙ্গে কানেকশন করা হয়েছে মেট্রোর। এবং স্বাভাবিকভাবে কলকাতা শহর এতদিন এয়ারপোর্ট কানেক্টিভিটি ছিল না, এই ইয়েলো লাইনের মাধ্যমে এয়ারপোর্ট কানেক্টিভিটি হবে। এবং সেখান থেকে এয়ারপোর্ট কানেক্টিভিটির পর এয়ারপোর্ট থেকে সে আবার যশোর রোডে এসে, তারপর যশোর রোড থেকে তিনি যাবেন কাছাকাছি এই যে জেলখানা রয়েছে, সেখানে এই দুটি মঞ্চ করা হয়েছে। একটা মঞ্চ যেখানে সরকারি মঞ্চ, আরেকটি যেটি রয়েছে সেটি রাজনৈতিক মঞ্চ। অর্থাৎ দুটি মঞ্চেই তিনি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী হিসেবে, সরকারি এবং বিজেপি নেতৃত্ব হিসেবে। পরবর্তী রাজনৈতিক মঞ্চে সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা যে আয়োজন, সে আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে যেমন একদিকে সাধারণের উন্মাদনা, মেট্রোর বা রেলওয়ের একটা আলাদা উন্মাদনা রয়েছে, রেলওয়ে কর্মী সমর্থক, রেলওয়ে পরিবার, তাদের একটা আলাদা উন্মাদনা, পাশাপাশি রাজনৈতিক উত্তাপও রয়েছে। আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে যশোর রোড থেকে। এই মুহূর্তে যশোর রোডের সামনের ছবিটা দেখাচ্ছিলাম, প্রস্তুতির ছবি দেখাচ্ছিলাম। এভাবেই নিউজ 18 ডিজিটালে থাকুন, সব খবর সঠিকভাবে। ধন্যবাদ।